আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা প্রথমত যে ব্যাপারটাতে একটু বেশি ফোকাস করব সেটা হচ্ছে আমরা প্রথমত আলোচনা করব যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রাথমিক পরিচিতি যেটা রয়েছে আমরা সেই প্রাথমিক পরিচিতি নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো প্রথমত দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন কততে 7 মেতে তিনি জন্মগ্রহণ 7 মে 1861 এবং এইটার বাংলা যেটা রয়েছে এই বাংলাটা আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। 7 মে 1861 এটার বাংলা হচ্ছে 25 বৈশাখ 1268। 25 বৈশাখ 1268 তিনি কি করেন, তিনি জন্মগ্রহণ করেন। এবং কোথায় জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, বিখ্যাত ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। এবং ঠাকুর বাড়িটা কোথায়? এটা হচ্ছে কলকাতা। সো এইখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ, সো যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 7 মে 1861 এবং এই 25 বৈশাখ 1268 এইটা। তার মানে দেখেন 1861 আর এদিকে হচ্ছে 1268। তো তার পিতার নাম ছিল কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম হচ্ছে সারদা দেবী। এবং এই যে সারদা দেবী ছিল, তার সারদা দেবী অর্থাৎ তার রবীন্দ্রনাথের নানার বাড়ি ছিল দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা। ওকে, তাহলে সারদা দেবীর বাড়ি কোথায় ছিলেন? খুলনাতে ছিলেন, বাংলাদেশের খুলনাতে ছিলেন। তো রবীন্দ্রনাথের দাদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথের দাদার নাম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী, বিয়ের পূর্বে ডাকনাম ছিল ভবতারিণী। হ্যাঁ, তো তাহলে বিয়ের পূর্বে যেটা ডাকনাম ছিল ভবতারিণী আর পরবর্তীতে এটা মৃণালিনী দেবী হয়। এই মৃণালিনী দেবীর বাড়িটাও আবার কিন্তু ছিল খুলনাতে। ওকে, মানে তার নানার বাড়ির ওইদিকে। তার মানে এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রাথমিক যেই পরিচিতি, আমরা সেই প্রাথমিক পরিচিতিগুলো আমাদের এই প্রাথমিক পরিচিতিগুলো থেকে যখন আমি একটু পরে আপনাকে যখন প্রশ্ন সলভে যখন নিয়ে যাব তখন দেখবেন যে আসলে কি পরিমাণ এই জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। সো বুঝতে পারবেন তখন যে আসলে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কত বেশি আসে। ওকে, আচ্ছা এইবার খেয়াল করে দেখেন আমরা এখন যে এই জায়গাটাতে একটু যাব সেটা হচ্ছে আমরা এর পরে রবীন্দ্রনাথের যে বিষয়বস্তু রয়েছে। তো রবীন্দ্রনাথের ছেলে ছিল দুজন, মানে পুত্র সন্তান দুজন। দুজনের ভিতরে একজনের নাম হচ্ছে রথীন্দ্রনাথ, আরেকজনের নাম হচ্ছে সমীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথের পুত্র ছিল দুজন আর মেয়ে ছিল 3 জন। তার ভিতরে প্রথমটার নাম হচ্ছে মাধুরীলতা, এটা হচ্ছে প্রথম সন্তান। মানে প্রথম সন্তান বলতে মেয়ে হিসাবেও প্রথম, আবার দেখা যাচ্ছে যে সন্তানদের ভিতরে এই হচ্ছে প্রথম। এই জন্য যেই মাধুরীলতা যে রয়েছে হচ্ছে প্রথম সন্তান। মেয়ে 3টা, তার ভিতরে 2 নাম্বারটা ছিল রেণুকা, 3 নাম্বারটা ছিল মীরা। তো রবীন্দ্রনাথরা মোট 15 ভাই বোন ছিল, মানে রবীন্দ্রনাথের বাপের মোট 15টা সন্তান ছিল। রবীন্দ্রনাথ ছিলেন চতুর্দশ সন্তান এবং অষ্টম পুত্র, মানে 14তম ছেলে ছিলেন। বুঝতে পেরেছেন? মানে 14তম ছেলে ছিলেন রবীন্দ্রনাথ। আর 15টা মানে রবীন্দ্রনাথের পরে আর বাচ্চা কাচ্চা রবীন্দ্রনাথের বাপ মায়ের হয়েছে কয়টা? একটা। তার মানে বুঝতেই পারতেন রবীন্দ্রনাথের বাপ মা যদি 13টাও যদি বাচ্চা কাচ্চা নিত তাহলে কিন্তু রবীন্দ্রনাথ হওয়ার কোনো আশঙ্কা, মানে কোনো সম্ভাবনাই ছিল না। তো এর ভিতরে অষ্টম নাম্বার হচ্ছে ছেলে, মানে ছেলের দিক থেকে তিনি অষ্টম, আর ছেলে মেয়ের দিক থেকে কম্বাইন্ড তিনি হচ্ছেন 14তম। এরপর দেখেন রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা পিরালি ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণদের ভিতরে যে ছিল সেটা হচ্ছে পিরালি ব্রাহ্মণ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ কেমন ব্রাহ্মণ ছিলেন? উত্তর হচ্ছে পিরালি ব্রাহ্মণ। এরপর ঠাকুর পরিবার, মানে রবীন্দ্রনাথ যেহেতু ঠাকুর পরিবার জন্মগ্রহণ করছেন, এই ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কি? উত্তর হচ্ছে কুশারী। এটা একটা পদবী যে ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কি? উত্তর হচ্ছে কুশারী। ঠাকুর পরিবারের প্রকৃত পদবী কুশারী। এইবার খেয়াল করে দেখেন আমরা একটু চলে যাই এই যে এই দুটো পয়েন্ট এখান থেকে দেখেন পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে। দেখেন 35তম বিসিএসে প্রশ্ন আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণডিহি, যশোরের কেশবপুর, তারপর হচ্ছে ছোটনাগপুর, মালভূমি, তারপর হচ্ছে কুষ্টিয়া। এই যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা পড়লাম এর ভিতর থেকে আপনি দেখবেন যে এখানে পরীক্ষাতে প্রশ্ন এসেছে। ওকে ওকে গুড। আচ্ছা, তার মানে কি হবে বলেন তো? এ হবে। এ যেটা আমরা দেখেছি যে বরাবর মতোই এই খুলনার দক্ষিণডিহির সাথে সম্পৃক্ত ছিল অনেকগুলো স্থান, নানার বাড়ি, তার মানে পূর্বপুরুষরা এখানেরই ছিল। এবার আসেন এটা ব্যাংকে এসে সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকের অফিসে দেখেন ব্যাংকে এসেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। সো এইটা দেখেন 1861 খ্রিস্টাব্দের 7 মে, 1851 খ্রিস্টাব্দের 7 জুন, 1878 খ্রিস্টাব্দের 5 মে, এরপর 1841 খ্রিস্টাব্দের 7 জুন। বলেন কি হবে? ওকে, তো এটা একটু দেখেন প্রশ্নটা আপনি এখানেই খেয়াল করেন। এই যে আমরা দেখেন যা যা পড়ছি এর থেকে পরীক্ষাতে কমন যে দেখেন এই যে 7 মে 1861। সো এবার দেখেন এটার উত্তর কি হবে? 7 মে 1861। তার মানে দেখেন এই যে 7 মে আছে একটাতেই। ওকে, তো 7 মে 1861, তার মানে এখানে রাইট অ্যান্সার ক। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ক। ওকে, এইবার খেয়াল করে দেখেন এরপর আমরা একটু যাই ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কি? একটু ভালো করে খেয়াল করেন ঠাকুর পরিবারের আসল পদবী কি? সো ঠাকুর পরিবারের আসল পদবী কি? কুশারী হবে। এটা কোথায় ছিল? প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015, এরপর হচ্ছে ষষ্ঠ বিজিএস সরকারি জজ 2011, এরপর হচ্ছে কি মুখোপাধ্যায়, এরপর হচ্ছে শাস্ত্রী, এরপর হচ্ছে ঘোষ। বলেন কি হবে?
মানে এটা কিন্তু মুখের কোনো কথা না, মানে এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন কি পরিমাণ আসে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। ওকে, গুড, উত্তর হচ্ছে কি কুশারি। ওকে, আচ্ছা